বাস্তবায়নের জন্য আমরা মানবিক কাজ, ওনার যে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যে 31 দফা আমাদের গণতন্ত্র সংসদ এবং শ্রমিকদের অধিকার আদায়, ছাত্রদের অধিকার আদায় এবং মানবিক কাজ করার জন্য সকল কর্মসূচির অংশ নিয়ে আমরা হাতে নিয়েছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড করে থাকি এবং আমাদের কাজকর্ম করে থাকি। গত 17টি বছর আমরা এই দলের জন্য বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত হয়ে একটি কুচক্রী মহল আমাদের ত্যাগী নেতাদেরকে বিভিন্নভাবে কুচক্রী মিথ্যা তথ্য দিয়ে যাদেরকে আজ পর্যন্ত রাস্তাঘাটে দেখা যায়নি, 17 বছরে যাদের কোনো বিমা একটি মামলাও নাই, তারা ত্যাগী নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়াতে বসে তারা তাদেরকে দালাল বিভিন্ন ভাবে অপদস্থ করছে। আজকে যারা এই পাশারিতে দাঁড়িয়ে আছে, আমার 57টি মামলা, 17 বছরের নিষ্গৃহীত, প্রায় আমার 1.5 শতক এ শহরে আমি জমি বিক্রি করেছি, 2টি দোকান বিক্রি করেছি। আজকে প্রতিভয় ত্যাগী নেতা সেজে আমাদেরকে দালাল বানিয়ে দিচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি আমরা দালাল হই, গত 17 বছর মাঠ পর্যায়ে যারা যুদ্ধ আপনারা করেছেন, আপনারা ফেরিবাজারে মিছিল মিটিং করেছেন, আপনারা কি ফেরিবাজার দালাল তথ্য দিচ্ছেন বিভিন্ন ভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। আমি গত কিছুদিন আগে একটি প্রতিষ্ঠান যদি অপরাধ করে থাকে, প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি অপরাধ করে থাকে, তাদের বিচারও প্রকাশ্যে বিচার করা হোক। তাদের প্রতিষ্ঠানের জন্য এই কথাটি বলার সাথে সাথে একটি মিডিয়াতে এসে শত শত লোক ত্যাগ এসেছে গেলেন। ওই রাস্তায় যেমন 10-15 জন লোক মিছিল করেছে, আপনার ত্যাগীরা কোথায় ছিলেন? একদিনে তো রাস্তায় দেখা যায়নি, একটি মামলা খায় নেই। আমরা 57টা মামলা খেয়েছি, শত শত দিন নিষ্গৃহীত হয়েছে, শত শত পুলিশ আমাদেরকে বিতাড়িত করেছে, র্যাব দ্বারা গ্রেপ্তার হয়েছি, পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছি। আজকে আমরা দালাল হয়ে গেছি। যারা তকমা দিয়ে এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমরা তাদেরকে চিনি। আপনাদের সাথে রাজপথে দেখা হবে, কে দালাল ছিল, কে প্রতারক ছিল, কে অর্থ উপার্জন করে এই শহরে মামলা বিক্রি করে 500 কোটি টাকা কামিয়ে এনেছেন। সময় তার